আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা নুরানি কায়দার 34 নম্বর পর্ব শুরু করব। তো শুরুতে আমরা ব্ল্যাকবোর্ড থেকে খুব সহজেই এর কায়দা এবং কৌশল শিখে নেব। এরপরে আমরা সরাসরি পড়াটা বই থেকে পড়বো ইনশাআল্লাহ। তবে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত লেখা আছে তানবিন বা নুন সাকিনের 4টি কায়দা। তানবিন বা নুন সাকিনের 4টি কায়দা। প্রথমত ইজহার, দ্বিতীয়ত ইখফা, তৃতীয়ত ইকলাব, চতুর্থ হচ্ছে ইদগাম। এর মধ্যে আমরা ইজহারের কায়দা শিখেছি, ইখফাও শিখেছি, ইকলাবও শিখে নিয়েছি। তো আজকে আমরা কি শিখব? ইদগামের কায়দা। এখানে ছকের ভেতরে 6টি অক্ষর আছে, র, লাম, ইয়া, ওয়া, মিম, নুন। এই 6টি অক্ষরকে হরুফে ইদগাম বলে। এই 6টি অক্ষরকে হরুফে ইদগাম বলে। এই 6টি অক্ষর দেখেন এখানে দুটি আলাদা আলাদা ছকের ভিতরে রাখা আছে, অর্থাৎ এই 6টি অক্ষরের আবার 2টি কায়দা আছে। তো আজকে আমরা যে কায়দাটি শিখব সেটা হচ্ছে র এবং লামের কায়দা। র আর লাম কীভাবে ইদগাম হয়। প্রথম নম্বর কায়দা, এখানে দেওয়া আছে 2 জবর 2 যে 2 পেশকে তানবিন বলে এবং নুনের উপরে জজম আসলে বলা হয় নুন সাকিন। কায়দা হচ্ছে কি, তানবিন এবং নুন সাকিনের পরে যদি র আর লাম আসে তো তানবিন এবং নুন সাকিনের সঙ্গে বিনা গুণায় মিলিয়ে পড়তে হয়। একে ইদগামে বেলা গুণা বলা হয় বা ইদগামে তামও বলে। তাহলে কায়দা জানলাম যে তানবিন এবং নুন সাকিনের পরে যদি কি আসে, র আর লাম যদি আসে, তাহলে কী হবে, তানবিন এবং নুন সাকিনের সঙ্গে মিলিয়ে বিনা গুণা তাড়াতাড়ি পড়তে হবে। এখানে উদাহরণ দেওয়া আছে। এখানে প্রথম দেওয়া আছে ইদগামে র, র কীভাবে ইদগাম হয়। দ্বিতীয় দেওয়া আছে ইদগামে লাম। এখানে শুরুতে দেখেন কি দেওয়া আছে, এখানে কিন্তু মিম নুনজের মিন, অর্থাৎ শুরুতে নুন সাকিন আসছে। তো নুন সাকিনের পরে কি আসছে, র, ইদগামে র আসছে। তাহলে কি হবে, মিম নুন রাজের মির, র বাজবর রব, বাজের বি, কাফ জবর কা, রব্বিকা। এখানে কিন্তু কোনো গুণা হবে না, মির রব্বিকা এরকম কোনো গুণা হবে না, তাড়াতাড়ি করতে হবে। কি হবে, মির রব্বিকা, মির রব্বিকা। এরপরে এখানে দেখেন র জবর র, হামজা ওয়া পেশ উ, র উ, ফা র 2 পেশ, অর্থাৎ এখানে তানবিন আসছে। তো তানবিনের পরে কি আসছে, র, ইদগামের যে র আছে এই র এখানে আসছে। তাহলে কি হবে, ফা র 2 পেশ, ফুর, র উ ফুর। এখানে কিন্তু ফুর বলে কোনো টান হবে না, তাড়াতাড়ি বলতে হবে। ফা র 2 পেশ, ফুর, র জবর র, হা ইয়াজের হি, মিম 2 পেশ, মুন। তাহলে আমরা কি বলবো, রউফুর রহিমুন, রউফুর রহিমুন। এখানে আছে ইদগামে লাম, লাম কীভাবে ইদগাম হয়। এখানে প্রথম দেওয়া আছে ইয়া জবর ইয়া, কাম লাম বেশ কুন, ইয়া কুন। এরপরে লাম জবর লা, হাউলটা বেশ হু। এখানে কি আসছে, নুন সাকিনের পরে কি আসছে, লাম আসছে, ইদগামের লাম আসছে। তাহলে এখানে কিন্তু কোনো গুণ হবে না, তাড়াতাড়ি মিলিয়ে পড়তে হবে। তাহলে আমরা কি বলবো, ইয়া জবর ইয়া, কাব নুন লাম বেশ কুন, ইয়াকুল, লাম জবর লা, হাউলটা বেশ হু, ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু। আরেকটি উদাহরণ এখানে দেওয়া আছে, হামজা ফা পেশ উফ, ফা লাম 2 জের ফিল, অর্থাৎ এখানে কি আসছে, তানবিনের পরে কি আসছে, ইদগামে লাম আসছে। তাহলে এখানে কিন্তু কোনো গুণ হবে না, তাড়াতাড়ি মিলিয়ে পড়তে হবে। তাহলে ফা লাম 2 জের ফিল, উফিল, লাম জবর লা, কাব মিম পেশ কুম, উফিল্লাকুম, উফিল্লাকুম। এবার আমরা সরাসরি পড়াটা আমরা বইতে পারবো। তানবিন বা নুন সাকিনের 4র্থ কায়দা, হরফে ইদগাম 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়া, নুন। একে হরফে ইয়ার মালুনও বলা হয়। তানবিন বা নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে র কিংবা লাম আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুণা মিলিয়ে পড়তে হয়। একে ইদগামে বেলা গুণা বা ইদগামে তাম বলা হয়। এই কায়দাটি আমরা খুব সহজেই ব্ল্যাকবোর্ড থেকে শিখে নিয়েছি। এবার আমরা নিচে তার উদাহরণগুলো পড়ব। এখানে লেখা আছে ইদগামে বেলা গুণার উদাহরণ, ইদগামে র, র কীভাবে ইদগাম হয় তার উদাহরণ এই ছকের ভিতরে দেওয়া আছে। তাহলে আমরা পড়ব, মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম, মিম জবর মা, দাল র 2 পেশ দুর, মুহাম্মাদুর, র জবর র, সিন ওয়া পেশ সু, লাম লাম পেশ লুল, লাম খারা জবর ল, হা জের হি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মিম নুন রা জের মির,
রা বা জবর রব, বা জের বি, কাব জবর কা, মির রব্বিকা, মির রব্বিকা। রা জবর রা, হামজে ওয়াও পেশ উ, রা উ, ফা রা দুই পেশ ফুর, রাউফুর। রা জবর রা, হাইয়া জের হি, মিম দুই পেশ মুন, রাহিমুন, রাউফুর রাহিমুন। عين يزرعي شين جبش ترى دوي زرتر عيشتر را ألف زبر را ضد رضي يا زبر يا تدوي زرتن عيشة راضية إدغام لام তানবিন ইবনে মুসাকিনের পরে যদি লাম আসে তাহলে তানবিন ইবনে মুসাকিনের সঙ্গে লামকে মিলিয়ে তাড়াতাড়ি করে পড়তে হবে। আমরা পড়ব মিম নুন লাম জের মিল, লাম জবর লা, দালুন পেশ দুন, হা পেশ হু, মিল্লাদুনহু, মিল্লাদুনহু। কাব লাম পেশ কুল, লাম লাম দুই পেশ লুল, কুল্লুল। লাম জবর লা, হাওলে পেশ হু, কুল্লুল্লাহু, কুল্লুল্লাহু। ইয়া জবর ইয়া, কাফ নুল লাম পেশ কুল, ইয়াকুল। লাম জবর লা, হাওলে পেশ হু, ইয়াকুল্লাহু। রা জা জের ইজ, قاف لام দুই জবর قل রিজকাল। লাম জবর লাম, কাব মিম পেশ কুম, রিজকাল লাকুম। হামজে ফা পেশ উফ, ফা লাম দুই জের ফিল, উফিল। লাম জবর লা, কাব মিম পেশ কুম, উফিল লাকুম, উফিল লাকুম। মিম লাম জের মিল, লাম জবর লা, বা জবর বা, নুন দুই জের নিন, মিল লাবানিন, মিল লাবানিন। তো আজকে আমরা ঈদগামের ৬টি অক্ষরের মধ্যে আমরা র এবং লামের ঈদগাম শিখলাম। এরপর আমরা আবার বাকি ৪টি অক্ষরের ঈদগাম আগামীকাল ইনশাআল্লাহ শিখব।